এটাই হলো বাটারফ্লাই ভ্যালি নামে পরিচিত, আর এটা দেখতে গেলে কিন্তু এই জায়গায় আসতেই হবে। ওফ, কি দারুণ দেখো জায়গাটা। Everything that brought me alive, though we're all like monsters, playing with the monsters. They brought me alive, but got no alibi. Good morning everyone, welcome back to our channel. গুড মর্নিং। তো সকাল সকাল আজকে একটু লেটেই ঘুমটা ভেঙেছে, কেননা খুব টায়ার্ড ছিলাম কালকে 12 ঘন্টা জার্নির পর। যা হচ্ছে তোমাদের তো বলেইছি, জার্নি বলিস না, অ্যাকচুয়ালি বলা যায় 24 ঘন্টা। আগের দিন বিকেল 4টায় বেরিয়েছি, তারপরে চলতে চলতে কালকে যখন এখানে এসে পৌঁছলাম তখন 4টে 4:30, তারপর প্লাস ওই দুর্যোগ, তো যে কারণে একটু আমরা একটু 24 ঘন্টারই বলা যায় জার্নি। তো আমরা হ্যাঁ রেস্টই নিয়েছি অনেকক্ষণ ধরে। তো এখন চা খাচ্ছি। তো তোমাদেরকে তো এখন আমরা আছি এখানে একটা ওপেন জায়গায় যেখানে আমরা চাটা খাচ্ছি। কালকে দেখেছিল ওই পাশে একটা সিটিং এরিয়ায় বসে খাচ্ছিলাম, আজকে আমরা এই সাইডে এসেছি কারণ ওই সাইডে আরেকটা কাপল আছে, আর এই সাইড থেকেও কিন্তু ভিউ দারুণ দেখাচ্ছে তোমাদেরকে। যাওয়া যায় অ্যাকচুয়ালি কি বলতো, এখন একটুখানি মানে ওয়েদারটা মেঘলা আছে, ক্লাউডি গ্লুমি ওয়েদার আছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে ভিউটা। এই দেখো এখানে আমরা বসে আছি, এই সুন্দর চা দিয়েছে এখানটায়। চায়ের এই পটগুলো আমার হেভি লাগে। তুই আর বলিস না, তোর হেভি লাগে না। আমি লাস্ট 3 বছর ধরে চিল্লাচ্ছি কিনবো কিনবো, যখন যেখানে দেখতে পাই সব জায়গায় দেখা যায় না, বেশি মানে পাহাড়ে এলেই দেখা যায়। বলি এখন কিনে নি, না না এখন এই সাইড সিনটা করে নি, এখন এটা করে নি, কালকে কিনবো, এই করে করে 3 বছর ধরে কিনতে পারিনি। আমি আজকেই বলছিলাম যে এবার আমি যেখানে দেখবো আমি তোর কোনো কথা শুনবো না। তো তোমাদেরকে আরেকটা কথা বলি, এখানে দুটো ভিউ রুমের কথা, 3টে ভিউ রুমের কথা বলা হচ্ছে নিচের দিকে, ওইখানে দেখা যাচ্ছে। তাছাড়াও এদের নিজস্ব প্রপার্টি এটা, তো এখানেও পুরোটা না, এটার যে ওপরটা আছে না, ওপরটা আগে ওনারা থাকতেন, তো পরবর্তী ক্ষেত্রে এই পাশটা তৈরি করে ওনারা এই পাশে থাকেন, আর এই ওপরে দুটো রুম আছে, তো এই দুটো রুম ভাড়া দেয়। আর ওপরে দুটো রুমের একটাই ব্যাপার যে টয়লেট একটা মানে কমন টয়লেট। তো এটা আমরা জানতাম না, সোম কালকে যখন আমি বললাম তখনও বলেনি, ও বলছে আমাকে বলেছিল। তো ওটা আছে খালিই আছে, তোমাদের পারলে পরে দেখে দেবো। ওই রুমগুলো তুলনামূলক এটার থেকে বেটার একটু শুনেছি। আর এখান থেকে ভিউটা খালি দেখো, তোমাদেরকে বলছিলাম তো ওপেন ভিউ সেম ওখান থেকে। এখান থেকে নদীটা দেখা যাচ্ছে না, নদীটা অল্প দেখা যাচ্ছে। এই দেখো রঙ্গিত নদী এখান থেকে অল্প দেখা যাচ্ছে আবছা আবছা, কিন্তু ভিউ কিন্তু কম্প্রোমাইজ না, মানে এখান থেকে খুব দারুণ ভিউ। এই দেখো আর এইখানেই একটাই হোমস্টে আছে, এখানে একটা হোমস্টে না, একটা হোমস্টে আছে মেগাদার, সেটা একটু ওপাশে, এটা ওপাশটা আছে। আমি বলছি ওপেন এরকম এটাই একটাই আছে। আর মোটামুটি কিন্তু ওরা সিম্পলের মধ্যে সুন্দর করে যতটা পারে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। সবচেয়ে বড় কথা মানে এদের ব্যবহার, মানে এত ভালো ব্যবহারটা বলার মতো না। কালকে আমাদের মানে ও যখন চলেও গেছে আমি টেনশন করছি, এত আশ্বাস দিচ্ছে যে না টেনশনের কিছু নেই, আমরা আছি, যে করে হোক ঠিক করে মানে তোমাদের পাঠানো হবে, এই হবে। দাদা মানে ওর কথা বলছে দাদার কিছু হবে না, মানে খুবই ভালো এখানকার লোকজন। আর মেনলি এই গ্রামটাতে কিন্তু মানে মানে স্কোয়াশ চাষ এলাকাটা বিখ্যাত। তো নর্থ বেঙ্গলের সমস্ত যেখানে যেখানে স্কোয়াশ যায় এখান থেকেই ম্যাক্সিমাম স্কোয়াশটা যায়। তো এখানে যত ক্ষেত হয় মানে যা চাষবাস হয় স্কোয়াশ চাষটাই এখানে বেশি হয়। তো ধীরে ধীরে থাকছি আর জানছি এই জায়গাটা সম্বন্ধে। আচ্ছা চারা খাই। এখানে দেখ একটা জুতোর মতো গাছটা করেছে, এই দেখো এগুলি তো দেখা দেখেছো জুতোর মধ্যে গাছটা করেছে। আর এখানে গাছ প্রচুর, গাছের যা কালেকশন এখানটায়, যে জুতোগুলো হয় না, হ্যাঁ স্নো বুট। আর দেখো এখানে পুরো চাষের ক্ষেত, কিন্তু এটা পুরোটাই দারুণ। জাস্ট বল ইসিদা অসাধারণ।
যে এই হোমস্টেতে তোমার কিরণ রাও এসছে, হ্যাঁ, তো ওকে আমি দেখাচ্ছিলাম, একটা ফটো বাঁধানো আছে, ও বলছে কে কিরণ রাও আছে? হোমস্টের নাম কি বলতো? প্রথমেশ হোমস্টে। প্রথমেশ। হ্যাঁ। প্রথমেশ না, প্রথমেশ। প্রথমেশ। বাবা ওটা স্টাইল করে বলা। এই হচ্ছে আমাদের এখনকার ভিউ সকালে, ওই রাস্তা দিয়ে সকালবেলা আমার জায়গা সুইচ করছি, আমাদের পছন্দের কালকে রাতের পছন্দের জায়গা। I've been waiting longer, I'm playing with the monsters. Everything that brought me alive. Going around like nonsense, playing with the monsters. They আমার এই brought ছিল me নদী সেই সকাল থেকে, কালকে রাত থেকেই ছিল, কালকে লাঞ্চ টাইম থেকেই, কিন্তু যাই হোক এখন পেলাম। এখানকার রাতের ভিউটা একরকম, এখান থেকে পুরো আলো থাকে, জায়গাটা লাইটিং থাকে, আর দেখো ইপসিতার চলে গেছে আর ওই এই ভিউটা জাস্ট অসম। ক্যামেরা এখন দেখা, মানে ক্যামেরায় দেখাটা একটু মুশকিল, কারণ এই দেখো একটু জুম করে দেখাচ্ছে ওয়েদারটা। দূরে জোরথাং, সিকিমের ইভেন রাস্তাগুলো পর্যন্ত দেখা যাচ্ছে একদম। বাঁকে বাঁকে। এই ভিউটা অসম এখান থেকে, বল। আর ওয়েদার ক্লিয়ার থাকলে ওই সাইড দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘার কিছুটা অংশ, কিছুটা দেখা যায় আর এখান থেকে। বাকি হ্যাঁ, যে মানে শৃঙ্গগুলো সেগুলো দেখা যায়। আর যখন দারুণ বরফে just। ঢাকা থাকে শীতকালে তখন ওইগুলোও দেখা যায়। একদম। তো এই জায়গাটা তুই আমার খুব, এখানে এসে বস, এই জায়গাটা আমার খুব পছন্দের চাটা জায়গাটা। আর খাস না, জল হয়ে গেল। খাচ্ছি, আমাদের ব্রেকফাস্ট রেডি। তো ব্রেড অমলেট, তুই বলছিস ব্রেড অমলেট খাবি, ফাইনালি তোর হ্যাঁ, bread omelette favorite খাবো bread বলে omelette তো হয়ে আমি গেল। বলিনি। আমি বলেছি যে যদি এখানে আটার লুচি আমি তো খেতে পারবো না, তাহলে সেক্ষেত্রে ব্রেড অমলেটের কথা বলে দিস। তো ওরা নর্মালি দেখলাম এটাই করেছে আজকে। monsters. They brought me alive, but got no alibi. It's a তো আমরা এখন ফাইনালি রেডি হয়ে গেছি। রেডি আমি যদিও অনেকক্ষণ আগে হয়ে গেছিলাম, আর আমাদের সোম বাবাজিকে তো জানেন, মানে জানো তোমরা, রেডি না হয়ে এখানে ফটো তুলে বেড়াচ্ছে, ওখানে ফটো তুলে বেড়াচ্ছে, এই করে টোরে এতক্ষণে তিনি বেরিয়েছেন। তো এখন মোটামুটি 11টা, আই থিঙ্ক 10-10 বাজে। ঠিক আছে, তারা কিছু নেই। এখন আমরা যেটা যাচ্ছি, এখানে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রিতে যাচ্ছি। তো মেন ব্যাপার হলো কি বলতো, এই জায়গাটা শুধু সৌন্দর্যের জন্য বিখ্যাত তা না, এই জায়গাটার কিন্তু অনেক ঐতিহাসিক গুরুত্ব আছে। তো প্রত্যেকটা যে জায়গারই যে সাইট সিনগুলোতেও যাব। তো যে মনেস্ট্রিটা যাচ্ছি এটা কিন্তু 300 বছরের পুরনো। তো এটারও একটা গল্প আছে। এটা 1760 সালে তৈরি। পরে সবটা বলবো, আগে আমরা বেরোই যাতে লেট না হয়। আর এখানে যেহেতু রাস্তা খারাপ, তো এখানে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, এখানে কিন্তু হেঁটেই ঘুরতে হবে। শুধু মনেস্ট্রিতে বোধহয় যাওয়া যাবে গাড়ি নিয়ে, তারপরে হেঁটে ঘুরতে হবে। তো টাইম লাগবে। এতটা সিঁড়ি দিয়ে উঠেছি, হাঁপিয়ে গেছি। চলো বেরোই। দেখো গ্রামের পথ দিয়ে আমরা বেরিয়ে পড়েছি গ্রাম পরিদর্শনে। কিজুম গ্রাম পরিদর্শনে। এই জায়গাটা তাও একটু যাওয়া যাচ্ছে, গাড়িটা নেই। ঠান্ডা কিন্তু লাগছে, সম্বলও লাগবে না, বাট এটা যখন চলছে তখন লাগছে, হাঁটলে গরম লাগছে। হ্যাঁ ওটাই। এই দিকটা দেখো, এরকম ঘন জঙ্গল পুরো এই সাইডটা, ঘানা জঙ্গল। তুই আর বলিস না, কালকে জানো তো পোকামাকড় আর বলে উঠতে পারছে না। আমি পাশ থেকে দাদা বলে ইনসেক্টস, হ্যাঁ তো কি, সে তো খুঁজে খুঁজে না পেয়ে ওটা বলি। সেটা তো আমি শেখালাম। বাবা না, এখানে আর ব্লক করবো না, রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ তো, ব্লক করলে আর দেখতে হবে না, আমি উল্টে পড়বো। তাও ভালো, ইচ্ছেগাঁও সিলেগাঁও থেকে অনেক বেটার রাস্তা। ইফিদার ট্রেকিং স্টার্ট এখান থেকেই, কেননা বাজে রাস্তায় ও ডবল কেতে স্লিপ খায়, তো কারণ ওকে মানে গাড়ি স্লিপ খায় কাঁচা রাস্তায়। এমনি পুরোটাই কাঁচা রাস্তা, এইটার পর থেকে পুরোটা হেঁটে ঘুরতে হবে। এটাও আমাকেই হাঁটতে হচ্ছে। আমি বলছি এরপরে গুলো তুই যাবি, আমি আর যাবো না। স্কুল যাওয়ানো সেখানে, তা তুই আমি হাঁটবো, সেটাই। চল। বুদ্ধিস্ট মনেস্ট্রিতে চলে এসেছি।
এখানে ওঠার রাস্তাটা দেখলে চট করে বুঝবে না, জানো তো, মানে খুব ডিফিকাল্ট আছে বোঝা। যাই হোক, চলে এসছি আর তোমাদের দেখাচ্ছি এবার ব্যাকগ্রাউন্ডটা। এই দেখো, আমরা এই সামনেটা দিয়ে এলাম, আর এই যে এই দেখো, এটা হলো পুরো টেম্পল বা মনিস্ট্রি যাই বলো। সামনেটাও তোমাদের দেখাবো। তো আমরা এখনো ঢুকিনি, আমরা আগে ঢুকি ভেতরে, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এখান থেকে ভিউটা খুব সুন্দর এই জায়গাটা। আমরা ওই পাহাড়ের উপর থেকে নামলাম। হ্যাঁ, আর রাস্তা বাবা ওই যে প্রথমে সমস্ত ওটা অনেক দূরে ওই আর তো কি। ওটা একদম ওটা এই যে দূরে দেখা যাচ্ছে, ওইটা প্রথমে সমস্ত। পুরো নির্জন গ্রাম এটা পুরো। একদমই তাই। আপডেট হচ্ছে এরকম হবে। এখানে upbeat যেটা place। জানলাম, এখানে অ্যাকচুয়ালি তোমার কি বলে, লোয়ার কেসুম আর আপার কেসুম মিলিয়ে ম্যাক্সিমাম 50 থেকে 60টা বাড়ি আছে, মানে গ্রামীণ বাড়ি যেটা বলে। এখানে অনেকটা বেশি আরো না না বললো লোয়ারে আছে না বেশি, আচ্ছা। তো ওপরে কম, মানে আপারে কম আছে, কিন্তু লোয়ারে কিছু আছে। তো সব মিলিয়ে ওই 50 থেকে 60টা মতো বাড়ি আছে এখানে, উনি বলছিলেন। আর এই মনেস্ট্রিটা সম্বন্ধে বলার হলো যে এটা হলো তখনকার দিনের সিকিমিস্ট রাজা ছিলেন তেন্দুক। রাজা। তো উনি হলো প্রথম সিকিমিস্ট রাজা, যাকে মানে রাজা উপাধি দিয়েছিল ব্রিটিশরা প্রথম যে সিকিম রাজা যাকে উপাধি দিয়েছিল সেটা হলো রাজা তেন্দুক। তো ওনারই মনেস্ট্রি এটা, আগে এটা ওনার আর কি প্যালেস ছিল, সেটাকে মনেস্ট্রি করা হয়েছে। এটা 1760 সালে। 1760, 300 বছরের পুরনো। 300 বছরের পুরনো, এবং মানে ভাবো, এই জন্যই বললাম ঐতিহাসিক অনেক গুরুত্ব আছে। আর ভেতরেও কিন্তু ভেতরটাও অনেকটাই সুন্দর। আমরা এখনো ঢুকিনি যদিও, তো চলো ভেতরটা যাওয়া যাক, চল। বন্ধ ছিল জানো তো, আমরা বললাম এসছি, তো বলছে বন্ধ আছে। তো বলছে কোথা থেকে এসছি? আমরা কলকাতা থেকে। বলছে তারা তো দর্শন করতে হয়। এখানকারই একটা ছেলে অনেক ওপরে উঠে দৌড়ে দৌড়ে সেখান থেকে চাবি নিয়ে এলো আমাদের জাস্ট দর্শনের জন্য। এটা কিন্তু আমাদের কলকাতা কি যাও যাও, হ্যাঁ কলকাতা তাই। হ্যাঁ এই ইমোশন কলকাতা কেন, কালিম্পংও তাই। আমি জাস্ট বলছি, নিন্দা করছি না, বাট এটা হয়েছে। হ্যাঁ বাট এরা এই যে এতটা কষ্ট, অনেকটা উপরে উঠেছিল জাস্ট দুজনের জন্য, দুজনের, এমনও না অনেকে এসছে। মানে যাই হোক, Hats off. একটা আলাদা ফিল। সত্যিই তাই। এটা হচ্ছে তেন্দুক রাজা, রাজা তেন্দুক। অনেক ছবি এখানে টানানো আছে। অসাধারণ জায়গা বল আলটিমেটলি। হ্যাঁ খুব ভালো লাগলো। ভীষণ একটা কাম ফিল হয়, তাই না? খুবই ভালো, আলাদা ইয়ে। ওটা দেখেছিস? ওটা দেখলাম, তারপর হচ্ছে তোর এই ঢোলগুলো দেখলাম, থামসা মাদল বলে এগুলো, মোস্ট প্রবলেম আমাদের কলকাতাতেও দেখেছি। তো চলো যাই এবার। এখান থেকে এবার আরেকবার তোমাদের ভালো করে ভিউটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কিন্তু আরও ভালো ভিউ দেখা যায়, যদিও এখন মেঘলা হয়ে রয়েছে সেই জন্য বোঝা যাচ্ছে না, নাহলে এই জায়গাটার ভিউটা কিন্তু দারুণ। এখানে নিচে রাস্তা, এই রাস্তাটুকু কিন্তু শুধু পিচ করা আছে। এই দেখো, এখন হাওয়া নেই, নাহলে এগুলো উড়লে আরও ভালো লাগে। আর এইগুলো যে দেখছো না, প্রত্যেকটার মাথায় আলাদা আলাদা দেখো বিভিন্ন ইয়ে করা আছে, ওই দিকেও করা আছে আলাদা আলাদা, মানে কি বলবো, মূর্তির মতো করা আছে। আর এই যে পুরো জায়গাটা,
আর আমি বলছিলাম না, ওই ওপর থেকে কিন্তু আমাদের জন্য চাবি নিয়ে এলো। এই দেখো সৌম্য এখানে ফটো তুলতে ব্যস্ত। আমরা কিন্তু এখানে অনেকটা টাইম কাটালাম, আমি মানে তো দেখছি ঢুকে যাবি তো তুই রে বাবা। আমাদের ওই হোমস্টে ওখান থেকে এত দূর এলাম আর রাস্তা কি খারাপ ছিল। তুই অত ধারে যাস না বাবা, না ঠিক আছে, আমরা এখানে অনেকটা টাইম কাটিয়ে খুব ফেলেছি। ভালো জায়গাটা, টাইম কাটানোর জায়গা একদম, এইটাই একটু যা গাড়িতে কষ্ট করে হলেও এসছি, এরপরে আমাদের হেঁটে ঘুরতে হবে, আর কোনো উপায় নেই। গাড়িতে এসেও কিছু উপায় মানে লাভ কিছু হয়নি, এত জায়গায় আমাকে নামতে হয়েছে, মানে ম্যাক্সিমামটা হাঁটাই আলটিমেট, তার থেকে হাঁটা অনেক বেটার। আর গাড়িতেও খুব কষ্ট হচ্ছিল আর কি, সাংঘাতিক খারাপ অবস্থা। দারুণ কিন্তু জায়গাটা অসাম। এখানে দাঁড়িয়েছিলাম একটা ভিলেজ খোঁজার জন্য, কারণ এটা হচ্ছে হিডেন, মানে বলা যেতে পারে হিডেন ট্রেজার বলা যেতে পারে, যেটা ভ্যালির দিক থেকে এরকম কিছু একটা আছে, এখানে প্রচুর ভ্যালি আছে, আর এই ভ্যালিটার গল্পটাও জানতাম, বাট এটা খুঁজে বার করা বল ভ্যালিটার বলতে পারছে না বিশেষত্বটা বল ভ্যালিটার। হ্যাঁ, তো আগে তুই নামটা বল, এটা কি নাম? এটার গ্রামটার নাম হচ্ছে দারিনদিন ভিলেজ, সেটা সিকিমের মধ্যে পড়ছে। ওই দূরে বাটারফ্লাই ভ্যালি, পুরো প্রজাপতির আকারে এই ভ্যালিটা, গ্রামটার নাম দারিনদিন ভ্যালি, সরি দারিনদিন ভিলেজ, এটা সিকিমের মধ্যে পড়ছে। অসাধারণ। আমাদের বলেছিল হেঁটে আসতে হবে, কিন্তু আমরা দেখ যেতে যেতেই পেয়ে গেলাম। একদম। আমাদের হোস্টেল থেকে বলছিল যে ভেতর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। আসলে এখানে বলতে পারছে না কেউ, অ্যাকচুয়ালি তাই, এখানকার লোকেরা অতটা প্রপার দেখলাম জানে না। হ্যাঁ দারুণ এক্সপ্লোর তো নায়িকাকে আজকে কিন্তু হেভি লাগছে, ও আচ্ছা, এতক্ষণে চক্কর এক্সপ্লোর করছে। দারুণ আমরা এক্সপ্লোর করছি, মানে নিজেরা খুঁজে খুঁজে রাস্তা বার করা, যাওয়া মানে আলাদাই। অর্ধেক জায়গায় নামছি, হাঁটছি, একটা লোকজন নেই, মানে এইরকম আমরা অ্যাকচুয়ালি এটা এনজয় করি সত্যি বলতে। আমার খুব ভালো লাগে এটা। আমাদের দুজনের এই জায়গাটায় বিশাল মিল, যে আমরা ক্রাউড পছন্দ করি না, আমরা সবসময় এরকম মানে নিজেরা দুজন থাকবো, চারপাশে প্রকৃতি থাকবে আর কিছু থাকবে না, এই জিনিসটা মানে আমরা ভীষণ এনজয় করি। কিন্তু এটা এনজয় করতে হলে তোমাদের এনজয় করতে হবে, কিজমে আসতে হবে। কিজম তো আছে, আমরা যে অবভিয়াস জায়গাগুলো যাই সবকটাই তাই, তবে হ্যাঁ এই জায়গাটা এখনো ভার্জিন এরিয়া আছে, প্রচন্ড ভার্জিন, খুব বেশি এক্সপ্লোর হয়নি। মানে এখানে যে হোমস্টে আমরা যেখানে আছি, ওখানে দিদিও বলছিল যে খুব কম, মানে আমরা আছি আর একটা কাপল এসেছিল, তো খুব কমই এখনো পর্যন্ত এই জায়গাটা এক্সপ্লোর হয়েছে, কম মানুষ এখানটায় এসেছে। তোমরা কি হেঁটে হেঁটেই যাবো না স্কুটি নিয়ে যাবো? না, স্কুটি নিয়েই যাবো। হ্যাঁ, তুই তো পোজ দিচ্ছিস স্কুটি নিয়ে। হ্যাঁ, চালাতে তো পারি না, একটু পোজ দিচ্ছি। একটু আগে যেখানে দাঁড়িয়েছিলাম তোমাদের বলছিলাম দারিনদিন গ্রাম, যেটা বাটারফ্লাই ভ্যালি দেখাচ্ছিলাম, তো অ্যাকচুয়াল ওটার ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। আমরা এই জায়গাটা দেখো এক্সপ্লোর করতে করতে আসছি, তো আমাদের আইডিয়া ছিল না, তো এই রুটটাও মানে সোম বল, এই রুটটা এটা কি রুট বল? এই রুটটা হচ্ছে শিলিগুড়ি, দেখো এখানে দেখা, এখানে কলবং টু শিলিগুড়ি দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে তোমার শিলিগুড়ি থেকে ডাইরেক্ট আসতে পারবে, কিন্তু আমরা জানতামই না এখানে ভালো রাস্তাটা দেখো একবার, মানে আমরা কোথায় ছিলাম আর এখানে রাস্তাটা জাস্ট দেখো। আর এবার তোমাদের সেই জায়গাটা দেখাচ্ছি, তো ট্যান ট্যান ট্যান, এই দেখো এখান থেকে ভ্যালিটা দেখতে পাচ্ছ, এখান থেকে একদম দেখো প্রপার বুঝতে পারবে পুরো। এই দেখো আমি একটু হালকা জুম করছি, এই যে এটা হলো দারিংদিন না, আমি বারবার গুলিয়ে ফেলছি, দারিংদিন গ্রাম বা ভিলেজ যাই বলো, এই যে। তো এটাই হলো বাটারফ্লাই ভ্যালি নামে পরিচিত, আর এটা দেখতে গেলে কিন্তু এই জায়গায় আসতেই হবে। ওফ, কি দারুণ দেখো জায়গাটা, মানে মানে প্রকৃতি কীরকম না, একটা কি সুন্দর প্রজাপতির আকারে। আর যেটা বলছিলাম যে এই যে চারপাশে যে দেখো গাছগুলো দেখা যাচ্ছে, আরও জুম করে আমি তোমাদের দেখাচ্ছি, এই যে চারপাশে যে গাছগুলো, এই এরিয়াগুলোতে না চাষবাদ করা সম্ভব না, প্রচণ্ড রুক্ষ, তো সেই জন্যে দেখো এখানে এরকম জঙ্গল চারপাশে গাছ দিয়ে, আর মাঝখানে এই গ্রামটা, এই যে প্রচুর বাড়ি আছে কিন্তু, আর এটা কিন্তু পুরোটাই সিকিম, প্রচুর বাড়ি আছে। They brought me alive, but got no outlet.